হ্যালো গাইস, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আজকে আবার আসলাম। তোমরা অনেকেই জানো না মনে হয় ডিএলএসি বিশ্বকাপও খেলা যায়, মানে ওয়ার্ল্ড কাপও ডিএলএসি আছে। আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমার গেমে আমি আগে ঢুকি। এই যে দেখো, আমি ইন্টারন্যাশনাল কাপ খেলতেছি। এই দেখো কেরিয়ারে ইন্টারন্যাশনাল কাপ ইতালির সাথে আমার প্রথম ম্যাচ পড়েছে। এই দেখো ইতালির টিম। তারপরে তুমিও দেখতে পারবা এখানে ইতালি আছে, ক্রোয়েশিয়া, হাঙ্গারিও আছে, মোরক্কো, বলে তোমার কোরিয়া, পেরু, সব কিছুই আছে, অস্ট্রেলিয়া, ইজিপ্ট সব আছে, কলম্বিয়া, পর্তুগাল, উরুগুয়ে, আর্জেন্টিনা, ক্যামেরুন, স্কটল্যান্ড, উত্তর কোরিয়া সবই আছে এখানে। ইংল্যান্ড, ফ্রান্স, রোমা, সুইজারল্যান্ডও আছে, ক্রোয়েশিয়া, ঘানাও আছে, এখানে সব কিছুই আছে। বেলজিয়াম, সব দেশে আছে, শুধু দুইটা দেশ বাদে, তোমার এই জার্মানি আর ব্রাজিল বাদে, এই দুইটা দেশ বাদে সব দেশই আছে তোমার ডিএলএসের মধ্যে বিশ্বকাপে খেলতে গেলে। এই যে দেখো, আমার সেরকম প্রথম ম্যাচ পড়েছে তোমার ইতালির। তুমি দেখতে পারবা আমি বিশ্বকাপ নিয়েছি, একটা বিশ্বকাপ আমি আরেকবার নিয়েছিলাম, এখন আমি আরেকটা বিশ্বকাপ খেলতেছি। এই যে দেখো, লিজেন্ডারি কাপের পরে তোমার অলস্টার ম্যাচ খেলার পরে ইন্টারন্যাশনাল কাপ আমার কাছে একটা আছে, আমি আবার খেলতেছি। এখন প্রশ্ন, তোমরা কীভাবে বিশ্বকাপ খেলবা? কারণ বিশ্বকাপ খেলার জন্য তোমাদের স্টেডিয়ামটাকে ম্যাক্স করতে হবে। এর জন্য ধাপে ধাপে যেতে হবে। যেমন ধরো, তোমার স্টেডিয়ামের ক্যাপাসিটি সর্বপ্রথম 15,000 থাকে, 15,000। তারপর তোমার এই 15,000 ক্যাপাসিটির পরে পরবর্তীতে তোমার এখানে এই কেরিয়ারে সবগুলো ম্যাচ, ফাইনাল ম্যাচ খেলার পরে কিন্তু কেরিয়ারের এখানেই আসে তোমার সেটা ম্যাচ করার কথা বলে, তোমার ক্যাপাসিটি কতটুকু দেওয়ার জন্য ওরাই বলে। তখন তুমি স্টেডিয়ামে যাইবা, গিয়ে এখানে যাইবা, অটো বিল্ডে ক্লিক করবা। এই যে দেখো, এখানে তোমাকে করে দেবে। তারপর তুমি টাকা দিয়ে করবা, টাকা দেওয়ার পরে তোমাকে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখবা তুমি 5,000 থেকে প্রথমে 15,000, পরে 15,000 সবগুলো ম্যাচ খেলার পরে যাবা 25,000 সবগুলো ম্যাচ খেলার পরে যাবা 35,000 সবগুলো ম্যাচ খেলার পরে 45,000। এইভাবে যেতে যেতে একসঙ্গে 85,000 যেতে পারবা। 85,000 যাবার পরেও কাজ আছে তোমার অনেক। 85,000 যাইবার পরে তোমাকে সবার প্রথমে লিজেন্ডারি ডিভিশনের ম্যাচটা এখানে তোমাদের জিততে হবে। যেমন দেখো, আমি জিতে গেছি। তারপরে গ্লোবাল চ্যালেঞ্জ কাপ জিততে হবে তোমাকে। তারপর তোমাকে এবার ডায়মন্ড কাপও জিততে হবে। ডায়মন্ড কাপ জেতার পর তুমি ইন্টারন্যাশনাল কাপ খেলতে পারবা। তারপর তাছাড়া আরেকটা কাজ, প্রত্যেকটা ডিভিশন থেকে, মানে স্টেডিয়াম ম্যাচ করার পরে যে যে ম্যাচগুলো আসবে, সেই সবগুলো ম্যাচের একটা হলে তোমার কাছে কাপ থাকতে হবে। যেমন ধরো, তোমার কাছে এই অল স্টারটা, ইন্টারন্যাশনাল কাপটা আর লিজেন্ডারি কাপ, এই তিনটা কাপ থাকবে না জানি, কিন্তু এই তিনটা কাপ বাদে সবগুলো থাকতে হবে। পরে লিজেন্ডারি ডিভিশন জিতলে একটা লিজেন্ডারি ডিভিশন পাইবা। তারপরে তুমি খেলতে পারবে বিশ্বকাপ, মানে ইন্টারন্যাশনাল কাপ খেলতে পারবা। তারপর ইন্টারন্যাশনাল কাপের পরে তোমার অল-স্টার কাপটা আসবে। এইভাবে তোমরা খেলতে পারবে বিশ্বকাপ। ডিএলএসি বিশ্বকাপ খেলার নিয়ম এইটাই। এই যে দেখো, যেমন আমি এখন খেলবো ইতালির সাথে, ইতালি পরে পরবর্তীতে কার সাথে খেলবো, ইতালি পরবর্তীতে খেলবো আমি মনে হয় ক্রোয়েশিয়া, হাঙ্গারির সাথে, এই দুটো দেশের সাথে মধ্যে একটা সাথে খেলবো আমি। আচ্ছা, তাহলে এরকম আরও ডিএলএস সম্পর্কে ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইকটা দিয়ে দিবা।